নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। দিনটা ছিল সপ্তমীর দিন, কিন্তু সেদিনটা সপ্তমীর থেকেও বেশি স্পেশাল ছিল আমার বন্ধু বিদিশা এবং একই সাথে আমার বন্ধু অরিত্র, ওদের দুজনের এনগেজমেন্ট ছিল। এটা ওই দিনকার স্পেশাল অকেশন ছিল। মানে যতটা না আমি মা দুর্গার সপ্তমীর জন্য আনন্দে ছিলাম, তার চেয়ে বেশি এক্সাইটেড ছিলাম বিদিশার এনগেজমেন্টের জন্য। ও জাস্ট আমাকে একদিন ফোন করে বলল যে ভাই, আমরা সপ্তমীর দিন এনগেজমেন্ট ছাড়ছি, তুই যেন অবশ্যই আসবি। তো আমি সেই জন্য মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি আমার বাড়ির পুজো এগুলো সব ছেড়ে দিয়ে আমি ছুটেছি বিদিশার এনগেজমেন্টে। আমি এতটাই খুশি ছিলাম। আর গিয়ে আমার সমস্ত ছোটোবেলাকার বন্ধুদের সাথে দেখা, এটা আরেকটা বেশি স্পেশাল ব্যাপার। আর তোমরা দেখতেই পেলে বিদিশা এবং অরিত্র, ওদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে। বিদিশা দারুণ সুন্দর সেজেছে। আর এই যে দেখতে পাচ্ছ অনন্যা, আর যার সাথে কথা বলছে উনি হলেন কাকু হলেন বিদিশার বাবা। আর ওই যে লাল শাড়িতে যাকে দেখতে পাচ্ছ উনি হলেন বিদিশার দিদি। উনি কিন্তু একজন ডক্টর, আর বিদিশা একজন লয়ার, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শিপিং ডিপার্টমেন্টে বর্তমানে কাজ করছে। আঙ্কেলের দুই মেয়েই একদম ভয়ঙ্কর সুন্দরভাবে নিজেদেরকে রেডি করতে পেরেছে। এটার জন্য আঙ্কেল যেমন গর্বিত, তেমন আমারও খুব ভালো লাগে যে আমার একজন বন্ধু অন্তত নিজেকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং বিদিশার যে কি মারাত্মক স্ট্রাগল, সেটা আমরা ছোটোবেলা থেকেই দেখি। আমাকে দেখো, আঙ্কেলের রিকোয়েস্টে জাস্ট ছোট্ট মতো করে একটুখানি হোস্ট করে দিলাম আর কি, সর্বহাটের কাঁঠালি কলা আর কি, বুঝলে কি না। Ladies and gentlemen, আজকে অরিত্র হালদার আর বিদিশা কোলের এনগেজমেন্ট সেরেমনি শুরু হচ্ছে। তোমরা সবাই আমাদের সাথে থাকো আর আমাদের দুই বন্ধুকে অনেক আশীর্বাদ করো। থ্যাংক ইউ। আর এটার পরেই ওদের আংটি বদলের ফাংশন, কেক কাটিং, এই সমস্ত কিছু শুরু হলো। তারপরে আরও অনেক কিছু করেছি। তারপরে আমরা অনেক ছবি তুলেছি। তারপরে একটা বিদিশার ডাইরেকশানে একটা আমরা রিল অবধি বানিয়ে নিয়েছি। জানি না সেই সমস্ত টিলগুলো কবে দেখতে পাবো, কিন্তু এই সমস্ত অনেক কিছু হয়েছে। আর তার সঙ্গে ওদের খাবারের আয়োজন তো মারাত্মক সুন্দর ছিল, সেটা তো বলতেই হবে না। প্রথমে যাওয়ার সাথে সাথেই ছিল ফিশ চপ, তারপরে সেদিনকে খুব গরম ছিল জন্য সেই জন্য দিয়ে দিয়েছিল একটু অনেক রকমের জুস ছিল, আবার তত্ত্ব এসছে দেখতে পেলে। তো যাই হোক, এই সমস্ত আমিও টুকটাক খাবারগুলো খাচ্ছিলাম, তো কফি টফি এই সমস্তও ছিল। আর এটা হতে হতেই দেখি ওদের কেক কাটিং শুরু হয়ে গেছে। তারপরে একটুখানি কিন্তু কেকও আমি খেয়ে নিয়েছিলাম। কেকটা যেমন সুন্দর দেখতে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর। আর দুজনকে এত ভালো লাগছে যে কি বলবো। আমার দুজনেই আমার ছোট্টবেলাকার বন্ধু, মানে আমরা যখন নার্সারিতে পড়ি তখন থেকে আর কি ওরা আমার দুজনেই আর কি আমার বন্ধু। তো মানে দুজন ছোটোবেলাকার বন্ধু, আজকে তারা বিয়ে করছে, তাদের যে মানে তাদের কি আনন্দ হচ্ছে, এটা আমার ভাবলেই আর কি ভয়ঙ্কর আনন্দ লাগছে। ওদেরকে দেখেই আমার খুব খুশি লাগছে। তো এরপর দেখতে দেখতে আস্তে আস্তে শিরিন এসে গেছে, আর এই যে জাগ্গুরানি এসে গেছে, জাগৃতি, আর এই সমস্ত আমার ছোটো ছোটো বোনেরা আর কি, তারাও এসে গেছে। এবার চলো, বেশ কিছুক্ষণ ধরে আমার কিন্তু এবার খিদেও পাচ্ছিল। তো সেই জন্য আমি চলে গেলাম উপরে। আর যে মুহূর্তে আমি খেতে গিয়েছিলাম, দেখো সেরম বিশেষ কেউই আসেনি। পরে পরে দেখলাম একে একে সবাই এসে যোগদান করেছে। তো ফার্স্টেই পড়ে গেল ফিশ কাটলেট। এটা ছিল অভূতপূর্ব খেতে, বাপরে এত ভালো খেতে যে সে আর বলে বোঝাবার কথা নেই। সাথে ছিল মারাত্মক গরম জিনিসগুলো, সেই জন্য আরও বেশি ভালো খেতে লাগছিল। তারপর চলে এলো লাল শাক ভাজা, সাথে পড়ে গেল ঘি ভাত। লাল শাক ভাজা দিয়ে ঘি ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম, অপূর্ব লাগছিল। তারপরেই চলে এলো শুক্তোটাও খুব ভালো হয়েছিল। এবার এ সমস্ত বাদ দিয়ে শোস্টপার ভেটকি পাতুরিটা যে কী অপূর্ব খেতে হয়েছিল, সে আর বলে বোঝাবার কথা নয়। আর তারপরেই চলে এলো বাসন্তী পোলাও আর মাটন কষা। এটাও অপূর্ব খেতে, আমার তো দেখেই জিভে জল আসছে। আর মাটনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিল। আর এরপরে আমি আরেকটা জিনিস ট্রাই করলাম, পোলাও দিয়ে ভেটকি পাতুরি, অপূর্ব লাগছিল ওটাও খেতে কিন্তু। আর তারপরেই চলে এলো চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর তার সাথে ছিল আরও একটা খুব পছন্দের জিনিস, সেটা হলো জল ভরা সন্দেশ। এটাও অপূর্ব খেতে। আর ছিল পান আর আইসক্রিম। তো যাই হোক, ওসব খেতে খেতেই আমার বন্ধুরাও কিন্তু সেম ব্যাচেই বসেছিল, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। আর দেখো লাস্টে প্রদীপটা যুক্ত হয়েছে, আর এরাও আমার ছোটোবেলাকার বন্ধু।
আর দুটো পুরুষ মানুষকে দেখো, এরাও ছোটোবেলাকার বন্ধু, সৌম্য আর সপ্তর্ষি। এরপর নিচে আস্তে আস্তেই দেখা হয়ে গেল আমার আরও দুজন বোনের সাথে। আর একে চিনতে পারছো, মধুসুন্দরী, ওর সঙ্গে পুজোতে আমার প্রথম দিন থেকে দেখা হচ্ছে আর অনেক ছবি তুলেছি। আর এই দুটো হলো কাকিমা, মধুর মা আর অনিতার মা। আমার কাকিমা আমাদেরকে, দুই কাকিমাই আর কি আমাকে খুবই ভালোবাসে। আর এই যে এই আন্টিকে দেখছো, এটা হলো শিরিনের কাকিমা। কিন্তু যাই হোক, আমাকে কিন্তু খুবই ভালোবাসে কাকিমারা। তো সবাইকে টাটা করে চলে এলাম বাড়ি। অরিত্র বিদিশার এনগেজমেন্ট পার্টির যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।